কয় যা ঝড়ঝাপটা আছে আমার উপরে দিয়াই যাক, আমি জানি না বুঝা ওই দিক দিয়া খাদিজারে দিছি। কুয়াশা হোক আর ঝড় তুফান হোক আমার উপর দিয়া যাইব। আহারে আমার ভাই রে, ভাই বোনের মহব্বতটা তো এমনই হওয়া উচিত। বড় ভাই মানে কি আপনারা দেখবেন, বড় ভাই যদি একটুও বড় হয়, মানে বয়সে উঠাউঠি পিঠাপিঠি ভাই বোন আছে না, পিঠাপিঠি ভাই বোন থাকলেও দেখবেন বড় ভাই বোনের জন্য আলাদা একটা মায়া থাকে। স্কুলে গেলে টিফিন থাকলে টিফিন থেকে একটু নিয়ে আসে যে বোনটা খাবে। আপনি তো আমার এমনই এক বড় ভাই, যার জন্য কুয়াশার সাইডটা আপনি নিছেন। আপনি যে আমার জন্য উপকার করছেন, এর জন্য আমার সাউন্ড সিস্টেমের ভাই দেখেন আপনারা কি উপকার করে দিচ্ছে। আপনি যেমনটা দিবেন এমনটা পাবেন। আপনার ভালোবাসা নিঃস্বার্থ ছিল তো, তার জন্য দেখেন এখন কুয়াশা এই আশেপাশে আইতে পারবো না, একেবারে প্যাকেটিং করে দিচ্ছে। গান শুনলাম নবুয়াতের ভূমিকা থেকে, নবী বিশ্বেরও লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধাদিন ইসলাম। সেই ইসলামকে প্রচার করার জন্য, প্রসার করার জন্য আমার নবীর পরে যাদের কাছে এই দায়িত্ব রেখে গেছে তারা হলেন আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। বেলায়েতের যে ওলিয়া উলিয়া তাদের কাছে রেখে গেছে এই ইসলামের দায়িত্বভার। এই বাংলার বুকে, এই পৃথিবীর বুকে যত বড় বড় ওলিয়া উলিয়ার আছে সকলেই ইসলামের দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, যা আপনারা আল্লাহর পথে আসেন, ইসলামের পথে আসেন। এই আহলে বায়াতকে যারা বিশ্বাস করে না, আল্লাহর ওলিদেরকে যারা বিশ্বাস করে না, তারা হইল কাট্টা কাফেরের সমতুল্য। তারা যদি নামাজ রোজা করতে করতে এই কপালে কালো দাগ ফালায় দেয়, তবুও তাগো এক ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। বললেন আমার নবীকে সমকক্ষ বানানোর জন্য এখন ইসলাম শিক্ষার নামে যে অপপ্রচার হচ্ছে, মানে আমার নবী বলে আমাদের মতো সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ মিন জালিক। এখন কথা হলো, যারা এই কর্ম করে সেখান থেকে আপনারা বিরত থাকবেন এবং খেয়াল রাখবেন, যারা নবী বিরোধী কথা বলবে, আহলে বায়াত বিরোধী কথা বলবে, তাদের কাছ থেকে যেন আপনারা দূরে থাকতে পারেন। আমি আমার বেলায়েতের ভূমিকা থেকে একটি গান রাখছি। ধন্যবাদ সকলকে। নবীরা হলে বায়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, নবীর আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবী আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, নবী আহলে বায়াতের উপর যে বান্দার নাই মুহাব্বত, কাট্টা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। সারা জনম নামাজ পইরা দেহ করলো ফানা, নবীর আহলে বায়াতের উপর যেজন মুহাব্বত রাখলো না। সারা জনম নামাজ পইরা দেহ করলো ফানা, আহলে বায়াতের উপর মুহাব্বত রাখলো। সারা জনম নামাজ পইরা দেহ করলো ফানা, আহলে বায়াতের উপর যেজন মুহাব্বত রাখলো না। হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ, হজ যাকাত সে যতই করুক সকলই হবে বরবাদ। কাট্টা কাফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। ও নবী আহলে বায়াতের
বর্ণনা। মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা। খুব সুন্দর দুটি প্রশ্ন করেছে, প্রশ্নের কথাগুলো তার খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুনলাম আমার নবীর নবুয়তি বুকে ছিল, সেটা চলে গেছে পৃষ্ঠদেশে। নূর কিভাবে সৃষ্টি হলো, আল্লাহ পাক কিভাবে সৃষ্টি করলেন, এই বিষয়ে আপনারা শুনেছেন ইতিমধ্যেই, তো আমি ওই বিষয়টা বলবো না। আমাকে প্রশ্ন করলেন অতি চমৎকার করে যে বেলায়েতিটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ছিলেন, এটা কখন থেকে কিভাবে ছিলেন। নবুয়ত এবং বেলায়েত দুইটা জিনিস একই সাথে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষদেশে ছিলেন। যখন ওই নূর সৃষ্টি করলেন, আমার আল্লাহ পাককে কুদরতিভাবে সেজদা দিলেন সেই মোহাম্মদী নূর, তখন ওখান থেকে দৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে নবুয়তি পিঠে চলে যায় এবং বেলায়েতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকেই রয়ে গেছে। তখন থেকে এ হলো আপনার এক কথা। আরেক কথা হলো যে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বেলায়েতি দিয়েছেন আমার দয়াল নবী। আপনি যে আজকে বেলায়েতিটা করবেন, বেলায়েতিটা গাইবেন, আপনি কোন বেলায়েতি নিয়ে গাইবেন? আপনি কি নবীর বংশধর? কারণ নবী তো মাওলা আলীকে দিয়ে গেছে, ওনাকে শেরে খোদা বলা হয়, বাঘ বলা হয়। আসলে আমরা জানি গাধিরে খুম নামক স্থানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ শেষ করে এহরামের পোশাক পরিধান অবস্থায় গাধিরে খুম নামক স্থানে ১৬ লক্ষ সহযাত্রীর সামনে, ১,২৫,০০০ সহযাত্রীর সামনে উটের কিছু উট, সবগুলো উটের বিছানা একত্রিত করে একটা মঞ্চ বানায়, ওই মঞ্চের মধ্যে আমার দয়াল নবী ভাষণ দিয়েছিলেন, সেটাকে বলা হয় বিদায় ভাষণ। ওই বিদায় ভাষণের মধ্যে বলেছিলেন, আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই, তোমরা কি আমার কথাগুলো শুনতে ইচ্ছুক, মনোযোগী? সবাই বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমরা শুনছি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, আমি তোমাদের জন্য দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, একটি হলো আল কোরআন, আরেকটা হলো আহলে বায়াত। এবং সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী ওনার দুই হাত দুই বাহু উপরের দিকে উঠায় বলেছিল, মান কুনতুম মাওলাহু ফাজালিউন মাওলা, আমি যার মাওলা আজ থেকে আলীও তার মাওলা। যারা আলীকে বন্ধু রূপে দেখলো তারা যেন আমি নবীকে বন্ধু রূপে দেখলো, যারা আলীকে শত্রু রূপে দেখলো তারা যেন আমি নবীর সাথে শত্রুতা করলো। সেই মাওলা আলীকে বেলায়েতি দান করা হইল, তাহলে আমি আজকে কিসের বেলায়েতি নিয়ে গান করব? আমি কি নবীর বংশধর? বা আমার কাছে কি সেই নবীর যে বায়াতের বিষয়টা মাওলা আলী থেকে শুরু হয়েছে, সেই বেলায়েতিটা কি আমার কাছে আছে কিনা? আসলে ভাই, বেলায়েতের দায়িত্ব তো আমার কাছে না, বেলায়েতের দায়িত্ব তো মুলুসা বাবার কাছে। আমাকে এই দায়িত্ব ওনার হয়ে প্রতিনিধিত্ব করার কথা বলা হয়েছে। আমি যদি বেলায়েত প্রাপ্ত মানুষ হইতাম তবে তো আমি মঞ্চে গান করতাম না। উনি বেলায়েত প্রাপ্ত বিধায় আজকে ওনার বাড়িতে দাওয়াত না দিতেও হাজার হাজার মানুষ আসছে। কেন? ওনাকে ভালোবেসে, ওনার মহব্বতে। মাওলা আলী থেকে সিঁড়ি, যেমন আমরা মাইজভান্ডার শরীফের যে বিষয়টা, ওনারা কিন্তু আওলাদে রাসূল, ওনারা আওলাদে রাসূল, সেই দিক থেকে একটা বেলায়েতি প্রচার হয়ে গেছে, প্রসার হয়ে গেছে। আর মুলুসা বাবা কোন তরিকার মধ্যে আছে? প্রত্যেকটা তরিকা কিন্তু সিঁড়ি থেকে এক এক করে আসছে। আলী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফোটে খাজা উসমান হারুন। এক একটা সিঁড়ির পর সিঁড়ি আসতে আসতে এই অলিয়া উলিয়াদের মেলা জমেছে, বাজার জমেছে। আসলে বেলায়েতটা আমার মধ্যে না, বেলায়েতটা হলো মতিন শাহ বাবার কাছে, বেলায়েতটা হলো মুলু হোসেন শাহ বাবার কাছে। আমি তাদের হয়ে কিছু কথা বলছি, আমার মধ্যে অনেক ভুল থাকবে,
আমাকে সেই দৃষ্টি থেকে ক্ষমা করবেন, কিন্তু মূল পক্ষে বেলায়েতধারী কামেল ব্যক্তি আমি না। আমি চেষ্টা করলাম আপনার কথার জবাব দেওয়ার জন্য। ওই যে আপনি বললেন কিভাবে বেলায়েতিটা মাওলা আলীর কাছ থেকে আসলো, ওই যে আমার নবী বললেন আমাকে যারা ভালোবাসে, আলীকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। আলী বলে গেছে আমার আওলাদকে যারা ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই কথা লালন করে না আল্লাহর দলিলে করে। তার জন্য কবি তার গানের ভাষায় বললেন, মান কুনতুম মাওলাহু হাদিসে বর্ণনা, ফাজালিহুন মাওলাহু রয়েছে বর্ণনা। নবী কয় আমি যার মাওলা আলী তার মাওনা, দুইজনে হয় কি সার। আমি যার মাওলা আলী তার মাওলা, দুইজনে হয় একসাথ। 8 টাকা ফের দোজকের কি নবীর শাফায়াত পাইব না, নবীর শাফায়াত। নবীর রশিদ কয় হইয়া উন্মা। 8 টাকা ফের দোজকের কি নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। নবীরা হলে বায়াতের উপর, যেই বান্দার নাই মুহাব্বত। নবীর আহলে বায়াতের উপর, যে বান্দার নাই মুহাব্বত। 8 টাকা ফের দোজকের কি নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত পাইবা না, নবীর শাফায়াত। জাতিকুল যৌবন দিয়াছি, প্রাণ যাবে তার পাছে গো, যা হইবার তা হইয়া গেছে, যা হইবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে। কালার সামনে প্রেম করিয়া কাল নাগে ধ্বংসিছে, হায় হায়। কালার সামনে প্রেম করিয়া কাল নাগে ধ্বংসিছে, জারিয়া বিষ্ণা মাইতে পারে এমন কি কেউ আছে গো। ঝারিয়া বিষ্ণা মাইতে পারে এমন কি কেউ আছে গো, যা হইবার তা হইয়া গেছে। এখন ভাবিলে কি হবে গো, এখন ভাবিলে কি হবে গো, যা হইবার তা হইয়া গেছে।
সবাই বলে পিরিত যে কইরাছে হায় হায় পিরিত পিরিত সবাই বলে পিরিত যে কইরাছে পিরিত কইরা জইলা কইরা কত জন্ম মরেছে গো পিরিত কইরা জইলা কইরা কত জন্ম মরেছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে আগুনের তুলনা হয় না প্রেম আগুনের কাছে হায় হায় আগুনের তুলনা হয় না প্রেম আগুনের কাছে নিভাইলে নিভে না আগুন কি করে প্রাণ বাঁচে গো নিভাইলে নিভে না আগুন কি করে প্রাণ বাঁচে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে বলুক লোকে বলুক 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 মন্দ কুলের ভয় কি আছে হায় হায় বলে বলুক লোকে মন্দ কুলের ভয় কি আছে আব্দুল করিম জিতে মোরা বন্ধু পাইলে বাঁচে গো আব্দুল করিম জিতে মোরা বন্ধু পাইলে বাঁচে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে জাতি কুল বন্দি আছি প্রাণ যাবে তার কাছে গো জাতি কুল বন্দি আছি প্রাণ যাবে তার কাছে গো যা হইবার তা হইয়া গেছে এখন ভাবিলে কি হবে গো এখন ভাবিলে কি হবে গো যা হইবার তা হইয়া গেছে আমরা দুজনে মিলে গানটা গাইছি হ্যাঁ মামা শিশার পে আছে না একটু বেশি হয়েছে না না ধরেন কষ্ট না হোক মনুষায় আসিবে কি সেই দিন মোর জীবনে আবার এই দিন কবে হবে এইভাবে সবাইকে নিয়ে দাঁড়ায় গান গাইতে পারবো এই দিন আর হবে নাও হইতে পারে কায়ুম শাহজাহান সাহেব আছে আমরা আছি
আবার নাও থাকতে পারি, যেহেতু এটা আমাদের স্টেজের শেষ গান। আমাদের স্মৃতিটা থাকুক, আপনারা সবাইকেই সংগ্রহে নেবেন, যেন গানটা দেখে খুঁজে যে গানটাতে তো আমি ছিলাম, কিন্তু আমাকে নিলেন না। সবাইকে নিবেন একটু একটু। আসিবে কি সেই দিন মোর জীবনে, আসিবে কি সেই দিন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমার সনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে আমার বুকেরই ভিতরে এতটুকু মন, সেই মনে চাই তোমার পরশন। ও বুকেরই ভিতর এতটুকু মন, সেই মনে চায় তোমার পরশন। আমার বুকেরই ভিতর ছোট্ট একটা মন, সেই মনে চায় মনুষার পরশন। জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, জানি না তা পূর্ণ হবে কেমনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আমার কত সাধনা, সে কথা তুমি কি জানো না। ও বন্ধুরে বন্ধুরে আমার, ও বন্ধুরে তুমি যে আমার কত সাধনা, সেই কথা তুমি কি জানো না। আমার দিনগুলো কেটে যায় কত স্বপনে, দিনগুলো কেটে যায় কত স্বপনে, আমার দিনগুলো কেটে যায় কত স্বপনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমার শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু।
কলুষা তোমার ছবি, সারা বেলা তোমাকেই খুঁজি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। আমার হৃদয়ে আঁকা মতিন সাত তোমার ছবি, সারা বেলা তোমাকেই ভাবি। আলেয়া শুধু তোমার নামটা জেনে, আলেয়া শুধু তোমার নামটা জেনে, আলেয়া শুধু তোমার নামটা জেনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসবে কি সেই দিন মোর জীবনে, আসিবে কি সেই দিন মোর জীবনে, আসবে কি শালগন মোর জীবনে। মিলনের স্বাদ জাগে বন্ধু কুঞ্জ বনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে বন্ধু, মিলনের স্বাদ জাগে জাগে বন্ধু। বই উপহার দিয়েছেন সাধক রশিদউদ্দিন, এটার সংকলনে জাকির শাহ রশিদউদ্দিন একটা বই উপহার দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো বন্ধু সে, যাকে বই উপহার দেয়। আর সেই বইটা যদিও হয় আবার সাধকের বই, বাউল সম্রাট রশিদউদ্দিনের, আমার তরফ থেকে খাদিজা ভান্ডারীকে অশেষ আমি ধন্যবাদ জানাই। আমিও যেন কখনো কোনো কিছু দিতে পারি। ধন্যবাদ। এখানে আমি করে নেই। মা গো, মা এই গানের কথাগুলো আমাদের কারো না, গানের কথাগুলো আল্লাহর নবীর কথা। একজন সাহাবা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি কার সেবা করব? নবীজি বলছেন তুমি তোমার মায়ের সেবা করো। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আর নবীজি বলছেন তুমি তোমার মায়ের খেদমত করো। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কার খেদমত করব? আমার নবীজি তৃতীয়বার বললেন তুমি তোমার মায়ের খেদমত করবে। চতুর্থবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ এরপরে আমি কার খেদমত করব? আমার নবীজি বলছেন তোমার বাবার সেবা। আমার নবীজির জীবনের কোনো অভাব নাই, কিন্তু নবীজি বাস্তবতাকে বোঝানোর জন্য আমার নবীজি বলেছেন আমি আমার চর্ম চোখে বাবাকে পাইনি, মায়ের আদর বেশি দিন পাইনি, আমি এতিম ছিলাম। এটা নবীজির পার্থিব জগতের ভাষা। আমার নবীজি সব দেখেন, সব দেখেছেন, সব জানেন।
পার্থিব ভাষা বলতে বুঝিয়েছেন যে আমি জন্মের আগে বাবাকে হারিয়েছি, খুব ছোট্ট বয়সে মাকে হারিয়েছি। আমার উম্মতের মধ্যে যারা এই দুইটি কাজ বেশি করবে, একটি মায়ের খেদমত, একটি বাবার খেদমত, আমি নবীর সঙ্গে সে জান্নাতে থাকবে। আমরা করব না? আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা খেদমত করিও আমার উম্মত, ও করিও আমার উম্মত। আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার জন্মের আগে পিতা মরেছে, মা মরেছে শিশুকালে, আমি এতিমে নিখিলে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, এতিম আমি নিখিলে। আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে, আমার পিতাকে, আমার মাতাকে করিতে পারলাম না মহব্বত, করিও আমার উম্মত, ও করিও নবীর উম্মত। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমার
মদিনা জানিও মাকে যদি গো বাঁচিয়া সেবিও পিতাকে সেবিও মাতাকে সেবিও পিতাকে ভজিও মাতাকে সেবিও পিতাকে সেবিও মাতাকে পাবার চেয়ে বড় সম্পদ করিও আমার উম্মত করিও আমার বাবার মুখে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা মাগো সেই খানা খায় রাব্বানা ও সেই খানা পায় রাব্বানা বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে জনখানা সেই খানা খায় রাব্বানা কয়সা আলম সরকার সকলের দরকার পয়সা আলম সরকার সবার আছে দরকার পিতা মাতা নেকে বরক করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত আমি করি নাই করিতে পারি নাই নবী বলেন করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত ও সেবিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ও করিও নবীর উম্মত ও করিও নবীর মুলুসা কেন হলো দেখা রে তোমারে দেখলা কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে মুলুসা যারে
মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। ব্রাহ্মণ হইয়া চন্দ্র সনে হাত বাড়াইলা, ব্রাহ্মণ হইয়া চন্দ্র সনে হাত বাড়াইলা। যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া পাগল করিলা। নিভা ছিল শাশি ভাই আমার, নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা, পলকেরই দেখা দিয়া পাগল করিলা। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা, কায়ুম সাজান দুঃখে যাদের জীবন গড়া দুঃখ ইয়ারা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখো, তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা, তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা, তোমার খুঁজিয়া বেড়াই পাগল তোর সালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে যান তুমি দাও গো ব্যথা নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম নিজের হাতে নিজের মাথায় কুড়াল মারিলাম শশী ভাই নিজের মাথায় কুড়াল মারিলাম যারে আমি মতিন শাহ বাবা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে কায়ুম সাজান মুলু সারে একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম। তুমি তারাইয়া দি ও না বলু বাজান কাতরে বিনয় করি তুমি
মাছি থাকবো চিরকাল কি চাই আমি জানো তুমি আমি কি ধনের কাঙাল ছিলাম আছি থাকবো চিরকাল কি চাই আমি জানো ছিলাম আছি থাকবো চিরকাল মুলু হোসেন বাবা কি চাই আমি জানো তুমি আমি কি ধনের কাঙাল ওরে তুমি থাকতে ভক্তের এই হাল কেমন সহ্য করি এইভাবে আর কাটাবে কত চরণে শরণ রাখিও প্রতি মুহূর্ত এইভাবে আর কাটাবে কত মুলু হোসেন বাবা চরণে শরণ রাখিও প্রতি মুহূর্ত কবে নাম ধরে ডাক বেমহন্ত পরপারের কান্ডারি ওরে নাম ধরে ডাক বেমহন্ত পরপারের কান্ডারি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি আজ খারা দরজায় মুলু হোসেন বাবা অফুরন্ত ভান্ডার হইতে দাও কিছু আমার ভিখারি আজ খারা দরজায় মুলু হোসেন বাবা অফুরন্ত ভান্ডার হইতে দাও কিছু আমায় ওরে কত পাপী তোমার কৃপায় ওই ধনের অধিকারী ওরে কত পাপী তোমার কৃপায় ওই ধনের অধিকারী আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি
দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও ও দয়াল আমি তোর দয়ার ভিখারি। জালাল সরকার সাহেবের বড় ছেলে জাহিদ সরকার, উনি 500 টাকা দিয়েছে। এবং নারী আসলে এরকম করে অনেক সময়, তা আসলেই কিছু পুরুষও দুনিয়ার মধ্যে আছে যারা সফলতার শুরু থেকে নারীর মাধ্যমে সফলতা অর্জন করে ওই নারীকেই অবহেলা করে। যার মাধ্যমে সে সফলতা অর্জন করে তাকে সে চিনেই না, এরকমটাও হয়। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। নারী এবং পুরুষ উভয়ে একজন আরেকজনের পরিপূরক, কেউ যেন কারোর সাথে ছলনা না করে। ছলনার জায়গাটা খুব ভয়াবহ। আমার মা বোনদের কাছে অনুরোধ, আমার ভাইদের কাছে অনুরোধ, যে নারী আপনাকে প্রতিষ্ঠিত হইতে সহযোগিতা করলো, আপনি প্রতিষ্ঠিত হওয়ার পর তাকে যেন দাসী না ভাবেন। এটা যদি হয় তবে সংসার এলোমেলো। আসলে ভাবলে তো আর কাজ হবে না, যা হবার তা হয়েই গেছে। সে জায়গা থেকে একটা গান গাই, এরপর আমাদের উভয় শিল্পীকে এমনভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে আমরা তার রক্তের ভাই বোনের চাইতেও বেশি। আসলে ভাই এমন মানুষ শিল্পী জগতে, শিল্পী মন থাকতে হবে উদার, যেমনটা আপনি দেখাচ্ছেন। মালিক আপনার ভালো করুক। আর আমাদের সুমন দেওয়ান ভাই লাইভে ছিল, এই কলের মধ্যে ছিল। ইয়ামিন ভাই ওই এলাকারই, ওদের প্রতি অনেক ভালোবাসা, অনেক গান হয় তাদের সাথে। আপনাদের এলাকার কৃতি সন্তান, আমাদের জন্য দোয়া করবেন। আব্দুল করিম সাহেবের গান গাওয়ার পর আরেকটা বিচ্ছেদ গাওয়ার পর আমরা দুই ভাই বোন একসাথে একটা গায়ে দিব। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু হারানোর বেদনা থাকে। কেউ হয়তো এটা প্রকাশ করে, কেউ করে না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা সময়ই তার মধ্যে থেকে অনেক কিছু হারিয়ে যায়। অনেক সময় নিজের অজান্তেই এটা হয়। ঠিক তেমনিভাবে ভাবুক কবি বিজয় সরকারের একটি গান, যে গানটা এই সময়ের সাথেই যায়, আমি সে গানটি গাইছি। অনেক মুরব্বিয়ান আছেন আপনারা, তার জন্য এই গানটা গাওয়া। ভুল বেদবি সকলেই ক্ষমার চোখে দেখবেন, দোয়া রাখবেন। জানি আমি ভালো গাইতে পারি না, ভালো গাইতে পারবো এই আত্মবিশ্বাস আমার নেই। ভালো গাইতে না পারলেও ভালো একজন মানুষ হয়ে যেন বাকি জীবন সুন্দরভাবে চলতে পারি, সেই দোয়াটা রাখবেন। আর কি ফিরে আমি যারে হারা আইলাম সে কি আমার দেখিলে চিনবে গো, ও আমার জল দেখে দুই নয়নে, আমার জল দেখে দুই নয়নে যারে হারা, আমি যারে হারা আইলাম জীবনে, যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে।
ও যারে হারা আমি যারে বাদল ভেজা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা আমি এমনি দিনে হারাইয়াছি আমি আমার মূল হোসেন চাদরে বাদল ঝরা নিঠুর শ্রাবণ মেঘে ঢাকা আমি এমনি দিনে হারাইয়াছি দরদিরে আমার ঘরের চাদর আলোর ঝরনা আধারের মাঝে গো ও সেই চাঁদ খুঁজি সারা ভুবনে সেই খুঁজি সারা ভুবনে যারে হারা আমি যারে হারা আইলাম নদীর কুল ভাঙিয়া গেলে পরে বালুর মানুষের মনের কুল ভাঙিয়া গেলে মুলু হোসেন বাজান পরে নায়ার চরে
মানুষের মনের কুল একবার ভেঙে গেলে দরদিরে পরে নায়ার চরে ভেঙে গেছে যা স্বপ্নের ঘর সেই ঘর বাঁধব বলো কেমনে সেই বাঁধব বলো কেমনে যারে মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে অর্থ হলে সবই মিলে এ জগতে দিন কয়েক দিন পরে হীরা কাঞ্চন না থাকিলে ঘরে অর্থ হইলে সবই মিলে কায়ুম বাজান দিন কয়েক দিন পরে মন বিক্রি হয় মনের দ্বার সেই মন মিলে না মনি কাঞ্চনে সেই মিলে না মনি কাঞ্চনে যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে ফিরে কি পাবো একটু মাত্র রইল বাকি আমার প্রাণের হাহাকার
একটু মাত্র রইয়া গেল অভোলার প্রাণের হাহাকার সাধক বিজয়েরই ছিন্ন বিনার তার গো ও সেই তার বাজে না সুযোগ বিহনে সেই বাজে না মুলুষা বিহনে যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে যারে হারা আমি যারে হারা আইলাম জীবনে সে কি আমায় দেখিলে চিনবে গো ও আমার জল দেখে তুই নয়নে আমার জল দেখে তুই নয়নে যারে হারা আমি যারে হারা আইলাম জীবন যারে হারা আমি যারে হারা আইলাম আপনারা মলয়া গান অনেক শোনেন, সচরাচর যেটা না শোনেন বা কম শোনেন, আমি এমন একটা গান শুনি। মলয়ার মধ্যে অনেক গান আছে যেগুলো খুব অ্যাভেলেবেল। আমি যেটা গাইবো এটা খুব ভক্তিমূলক একটা গান, আমার মৌলুষাকে স্মরণ করে আমি সেই গানটা গাইছি। কইব কি তা প্রেমের কথা, কইতে না জুয়ায় রে, কইব কি তার প্রেমের কথা, অমূল্য ধন গুরুর চরণ, অমূল্য ধন গুরুর চরণ, কাঙ্গালে লয়ে খেলায়, কইব কি তার প্রেমের কথা, কইতে না জুয়ায় রে, কইব কি তার প্রেমের কথা, অমূল্য ধন গুরুর চরণ, অমূল্য ধন মুলুষার চরণ, কাঙ্গালে লয়ে খেলায়, কইব কি তার প্রেমের কথা, কইতে না জুয়ায় রে, কইব কি তার প্রেমের কথা, কইতে না জুয়ায়। রাজা বাদশাহ
পায় না তারে তারে রাজা বাদশাহ পায় না তারে সামান্য ধনের বিকারে রাজা বাদশাহ পায় না তারে সামান্য ধনের বিকারে কাঙ্গাল সে ধন তুচ্ছ করে কাঙ্গাল সে ধন তুচ্ছ করে সদানন্দে দিন কাটায় কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা পাইতে শুধু আনন্দ জগৎ ভরে এত দ্বন্দ্ব পাইতে শুধু আনন্দ জগৎ ভরে এতই দ্বন্দ্ব দিনের কাছে সেই ধন বন্ধ দিনের কাছে সে ধন বন্ধ পায় না তারে দালান কোটায় কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা আপনার খাটের দাম 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা হলটা একটু কমবে একটু কমবে আপনার ঘরের খাটের দাম লক্ষ টাকা যদি ঘুম না আসে এই খাটের কোনো দাম আছে না 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 আমার ঘরে আমার বিবি কত রকমের খাবার রান্না করে আপনার বিবিও নিশ্চয়ই করে যদি আপনি খাইতে না পারেন এই খাবারের কি মূল্য আছে আপনি 1 টুকরোর বেশি 2 টুকরা করলে খাইলে আপনার প্রেসার উপরে চলে যায় এত স্বাদের মাংস আপনি খাইতে পারেন মণিমুক্তা ধন হীরা যত কিছু আছে শান্তি ছাড়া কিচ্ছু ভালো লাগবে না শান্তিতে থাকলে এগুলো আপনার ভালো লাগবে অশান্তিতে থাকলে কোনো কিছু ভালো লাগবে একজন গুরু ভক্ত লোক যে মৌলসার নামের উপরে বিলীন হয়ে যায় তার ভালো লাগার একটাই রাস্তা এটা হলো মৌলসার নাম আর কিছু না বাবা মনমোহন বলছেন মণিমুক্তা যতই বলো মণিমুক্তা যতই বলো শান্তি বিনা সব বিফল মণিমুক্তা যতই বলো শান্তি বিনা সব বিফল সব ছেড়ে দেহরি বলো তোমরা সব ছেড়ে দিয়ে মুর্শিদ বলো শান্তি ফল পাবে কোথায় কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা
ঘর কি গাছের তলা বাসা করে রৌনিরালা তোর ঘর কি গাছের তলা বাসা করে রৌনিরালা একলা ঘরে নামের মালা একলা ঘরে নামের মালা জপ যে সর্বদা কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা যে ধন না পায় জগৎ মূল্যে সে ধন পাবি অবহেলে যে ধন না পায় জগৎ মূল্যে সে ধন পাবি অবহেলে কই মনমোহন দিন গঙ্গালে ও কই মনমোহন দিন গঙ্গালে এমনি ভাবে দিন যেন কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ার রে কইব কি তার প্রেমের কথা অমূল্য ধন গুরুর চরণ অমূল্য ধন মুলুসার চরণ কাঙ্গালে লয়ে খেলা কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা কইতে না জুয়ায় রে কইব কি তার প্রেমের কথা শশী ভাইয়ের গানটা গাইবো কেন হলো দেখা রে শশী ভাই কই আছে তো যায় নাই তো বাতেন ভাই কই আছে তো আচ্ছা প্রবাসীদের নিয়ে একটা গান দেখেন এই গানটা আমার একটা মৌলিক গান আর ঘুরবে না প্রবাসীদের নিয়ে একটা চরম সত্য কথা হইল প্রায় যেটা আমি মনে করি মানে 80 দশকের পরে যারা আমরা জন্ম নিয়েছি আমি 90 দশকের পরে আমার জন্ম 90 এর পরে 95 পরে আমার জন্ম আমাদের বাবা মায়েদের কোনো ফেসবুক আইডি নাই আমরা শেষ জেনারেশন আমাদের বাপ মার ফেসবুক আইডি নাই ইউটিউবে কোনো চ্যানেল নাই এখন আমাদের বাচ্চাদের বাপ মার ইউটিউবে নাম আছে ফেসবুক আইডি আছে আমাদের বাবা মায়ের কিন্তু এইসব নাই আমাদের বাবা মায়েরা খুব বেশি শিক্ষিত না খুব অল্প সংখ্যক বাবা মায়েরা জেনারেল শিক্ষিত কিন্তু যারা আমরা বিদেশ যাই আমরা মনে করি বাবা মায়ের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুললে ঝামেলা কেমন ঝামেলা টাকা উঠাইতে পারে না টাকার কথা বললে বুঝে না সংখ্যা চিনে না টাকা লেনদেন করতে পারে না ব্যাংকে গেলে ঝামেলা হয় এই জন্য অ্যাকাউন্টটা করে হলো আমাদের ভাবির নামে ভাবি বুঝে ভাবি লেখাপড়া জানে ভাবি লেনদেন করতে জানে তো প্রায় যেটা ঘটে খুব অহরহ না হইলেও মোটামুটি ঘটে 15 বছর 10 বছর 18 বছর 20 বছর বিদেশ করে
আয়সা দেখে অ্যাকাউন্টে টাকাও নাই, ভাবিও নাই। আছে না এরকম? আমাদের এদিকে আছে। সবাই না, এই কথাটা যদি আমি ঢালাও ভাবে বলি এটা অন্যায় হবে, জুলুম হবে, এ প্রবাসীদের পরিবারকে অপমান করা হবে, ছোট করা হবে, মাফ করবেন। তবে অহরহ এখন প্রায় ঘটনাগুলো ঘটতেছে যে প্রবাসীদের টাকাগুলো উধাও হয়ে যাচ্ছে। বাবার খরচের টাকা নাই, মায়ের খরচের টাকা হয় না, ভাবিদের বিলাসিতার কোনো অভাব হয় না। এমনটা করবেন না, জুলুম হবে। যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে নিল, ওই সন্তানের টাকায় আমার পরিবার, আমার সংসার চলে। ওই বাপ মায় যদি কষ্ট পায়, আমার মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত কাইপা ওঠার কথা। এজন্য প্রবাসীদের নিয়ে আমার একটা গান। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া। প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া। প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। ঠান্ডা গরম বৃষ্টি রোধে নেই যে কাজের থামতি, মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্তি। ঠান্ডা গরম বৃষ্টি রোধে নেই যে কাজের থামতি, মাসের শেষে কেউ বা আবার পায় না কাজের মান্তি। কত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছায়া, কত কষ্টের প্রবাস জীবন নাই রে সুখের ছায়া। প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্যে আজ আমার গান গাওয়া। মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি, তোমরা মাগো কি খেয়েছো? আমিও খেয়েছি। মা 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 মাগো মা, মাগো
মা 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 গো। মোবাইল করে বলে মাগো আমি ভালো আছি, তোমরা মাগো কি খেয়েছো আমিও খেয়েছি। আসলেই তো 3 দিন ধরে হয় নাই কিছু খাওয়া, আসলেই তো 3 দিন ধরে হয়নি কিছু খাওয়া। প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, সকল প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। কত বাঙালি প্রাণ হারালো প্রবাসেতে এসে, মা বাবা থাকিবে সুখে স্বপ্ন নিয়ে বুকে। কত বাঙালি প্রাণ হারালো প্রবাসেতে এসে, বাবা মা থাকিবে সুখে স্বপ্ন নিয়ে বুকে। রাহিম বলে প্রবাস মানে শুধু কষ্টের ছায়া, রাহিম বলে প্রবাস মানে শুধু কষ্টের ছায়া। প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাস মানে দুঃখ কষ্ট, প্রবাস মানে জ্বালা, প্রবাস মানে আপন ছেড়ে একলা পথে চলা। প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া, প্রবাসীদের প্রতি টাকায় আছে রক্তের ছোঁয়া। প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া, প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া। সকল প্রবাসীদের জন্য আজ আমার গান গাওয়া।